প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান যে ক্যাসেট উপহার দেব, এই ক্যাসেটের নাম বেহেশতের টিকিট। আরে বন্দে গাইব মোরা রূপ সনাতন, পহেলা বন্দনা করি আল্লাহজির চরণ। তোমার চরণ গো আমার হাজার সালাম, দোয়া কইরো দয়ার মাবুদ গাইতে পারি গান। বন্দে গাইব মোরা রূপ সনাতন, পহেলা বন্দনা করি আল্লাহজির চরণ। হারুন বাদশাহ আর জবেদা বেবি এই জগতে বড় ধনী ছিল, তাই ধন দৌলত রাখার জন্য মানিক মুক্তা ঘর ভরা ছিল। তাদের ঘরে ছিল না একটি সন্তান। তাই হারুন বাদশাহ বিবিকে বলছে, বিবি গো চলো আমরা নদীর ঘাটে যে বিশ্রাম করে আসি। তাই বিবিকে নিয়ে হারুন বাদশাহ চলে গেল নদীর ঘাটে। তারা আনন্দ ভোগ করার জন্য নদীর পার্শ্বে বসে বসে তারা আনন্দ ভোগ করছে। ও গো নদীর ঘাটে গেল হারুন গো বাদশাহ। ও কি হারুন বাদশাহ জবেদা বিবি রে আরে লোয়া। ওরে কি ঘাট না ঘোটে যাইবে রে সেখানে। ও কি দয়ার আল্লাহ তোমারি নীলাই রে হারুন বাদশার কাছে। তাই জবেদা বিবি আর হারুন বাদশাহ নদীর কিনারে বসে বসে তারা হাওয়া খাচ্ছে। এমন সময় খোদার মহিমায় কোথা থেকে একটি পাগল একটি টিকিট হাতে নিয়ে হারুন বাদশার কাছে এসে বলল, ওগো হারুন বাদশাহ, তুমি অনেক ধনী, তুমি বাদশাহ, আমি তোমার কাছে এসেছি। তুমি যদি একটি টিকিট কিনে নিতে পারো তাহলে তুমি বেহেশতে ঢুকতে পারবে। মানে হ্যাঁ হ্যাঁ, এটা বেহেশতের টিকিট। আমার কাছে একটি মাত্র টিকিট রয়েছে, তুমি যদি কিনে নিতে পারো তাহলে তুমি বেহেশতে প্রবেশ করতে পারবে। হারুন বাদশাহ বলল, পাগল কোথাকার, বেহেশতের টিকিট তোমার হাতে? তুমি কোন পাগল? তুমি একটি পাগল না ছাগল? যাও এখান থেকে, দূর হয়ে যাও। কোথা থেকে একটি চিরা কাগজ নিয়ে এসেছো, পথের কাগজ? আমার কাছে এসে বেহেশতের টিকিট বলে টাকা পয়সার দাবি করছো? না 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 না, টাকা সাধারণ টাকা নয়, 1 লক্ষ টাকাতে কিনে নিতে হবে। এদিকে কথা শুনে হারুন বাদশাহ রাগের চোটে বলছে, পাগল কোথাকার, দূর হও এখান থেকে, নইলে তোর গলা ধাক্কা দিয়ে আমি পথে ফেলে দিব। চিনল না চিনল না হারুন রে বেহেশতেরি টিকিট। ওরে কাহার মা আছে খোদা তাআলা রে, সর্বকরে বিরাজমান কি দারুণ বিধি, তাহারে চিনল না তো এখন রে। হারুন বাদশাহ না চিনে তাকে করলো কি, গলা ধাক্কা দিয়ে পথে ফেলে দিল আর মারতে শুরু করে দিল। এমন অবস্থায় সেই পাগলটি বলছে, ওগো হারুন বাদশাহ, তুমি আমাকে যতই মারো না কেন, তুমি এই বেহেশতের টিকিটটা নাও আর 1 লক্ষ টাকা আমাকে দান করো, তাহলে সত্যিকারই তুমি বেহেশতে যেতে পারবে। সে হারুন বাদশাহ আবার বেশি বেশি করে তাহাকে অন্যায় অত্যাচার বা মারধর করলো। পাগলটা কেঁদে কেঁদে বলল, ওরে হারুন বাদশাহ, তুই চিনলি না, তুই খোদার জগতে তুই আমাকে চিনলি না, আর আমি তোমার কাছে কে এসেছি তুই জানলি না। কেদে কেদে খোদার পাগল
চিনল না হারুন খোদারি যে পাগল হারুন বাদশাহ রে। তাই হারুন বাদশাহ বিবিকে বলছে, বিবি এখানে আমি একটু বিশ্রাম নেব। তাই সেখানে বাতাসে, মিলমেলা বাতাসে হারুন বাদশার ঘুম ধরেছে। এমন সময় বিবি সমস্ত ঘটনা দেখে চোখের পানি ফেলে ফেলে বলছে, যাক আমার স্বামী এই মুহূর্তে ঘুমাচ্ছে, আমি এখনই বনের মাঝে যাব, সেই পাগলের কাছ থেকে বিনয় করে আমি সেই বেহেশতের টিকিটটা নিব, তবু আমি বেহেশতে যাব। তাই জবেদা বিবি করলেন কি, বনের ভিতর যে তন্ন বিতন্ন খুঁজতেছে কোথায় পাবো সেই পাগল বেটাকে। কোথায় পাবো এমন পাগল রে পায়া গো, তুমি এসে দেখা করো, পাগল এসে দেখা করো। পাগলের লায়া গিয়া বিবি রে বিবি বনের মাঝে ঘুরে ঘোরে, বিবি পাগলেরই খোঁজে। হঠাৎ দেখতে পাইলো সেই পাগল বেটা, পাগলকে কাছে যে বলছে, ওগো পাগল বেটা তুমি আমাকে বেহেশতের টিকিট দাও। হ্যাঁ হ্যাঁ আমি বেহেশতের টিকিট দিতে পারি, তবে 1 লক্ষ টাকা আমাকে দিতে হবে, তার আগে আমি বেহেশতের টিকিট দেব না। বিনয় করে বলছি, দেখো আমার কাছে 1 লক্ষ টাকা নেই, আমি কি করে তোমাকে 1 লক্ষ টাকা দিব। পাগল বলল, হ্যাঁ তুমি যদি 1 লক্ষ টাকা না দিতে পারো, 1 লক্ষ টাকার বিনিময়ে কিছু আমাকে দিতে হবে। এমন সময় জবেদা বিবি বলল, আমার কাছে 1 লক্ষ টাকা নেই, তবে বিনিময় আছে। পাগল বেটা বলছে, কি বিনিময় মা? আমার কাছে আছে, আমার কাছে আছে 1 লক্ষ টাকা দামের গলার হার। হ্যাঁ মা, ওই গলার হারটা দিলেই আমি বেহেশতের টিকিট তোমাকে দিয়ে দেব। তাই জননী করলেন কি, পাগল বেটাকে বিশ্বাস করে গলার হারটা আস্তে আস্তে পাগলের হাতে দিচ্ছে। গলার হার খুলিয়া জননে রে পাগল বেটাকে দিল, ওরে বিশ্বাস ওরে বেহেশতের টিকিট গো, জবেদা হাতে তে ধরিল কি দারুণ বিধিরে, জবেদা হাতে তে ধরিল রে। কেদে কেদে জবেদা বিবি রে দোয়া চাইল বসে, ও গো দোয়া করেন পাগল বেটা গো, আমি যাইব যে বেহেশতে কি দারুণ বিধি গো, আমি যাইব যে বেহেশতে গো। তাই 1 লক্ষ টাকা দামের গলার হার দিয়ে পাগল বেটার কাছ থেকে বেহেশতের টিকিটটা নিয়ে জবেদা বিবি স্বামীর কাছে চলে আসলেন। তাই হারুন বাদশাহ আর জবেদা বিবি আস্তে আস্তে মহলে চলে গেল। সূর্য গত হয়ে গেল, রাত লেগে নিশিরাত্রে ঘুম ধরে গেল হারুন বাদশাহ। নিশিরাত্রে স্বপ্ন দেখছে জবেদা বিবি আর হারুন বাদশাহ বেহেশতে প্রবেশ করছে। বেহেশতে প্রবেশ করছে, চলে গেল সেই আমার জবেদা বিবি। আমি পাশ পরে কাঁদতেছি দারোয়ানের কাছে, ওগো দারোয়ান ভাই, আমার বিবি চলে গেছে বেহেশতের মাঝে, আমাকে তুমি দ্বার খুলে দাও না, আমি বেহেশতে প্রবেশ করব। এমন সময় দারোয়ান বলল, না 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 না, তা হবে না,
আগে বেহেশতের টিকিট দাও, তারপর তোমাকে আমি বেহেশতে প্রবেশ করাবো। কেদে কেদে স্বপ্নর মাঝে বলে দারোয়ানের কাছে, হারুন বাদশাহ রে বেহেশতের টিকিট নাই মোর, কোথায় থেকে দেব হারুন বাদশাহ রে। তাই হারুন বাদশাহ দারোয়ানকে বলছে, দারোয়ান ভাই দাঁতটা ছেড়ে দাও না, আমার জবেদা বিবির কাছে যাব। ওই তো দেখতে পাচ্ছি আমার বিবি বেহেশতের মাঝে সোনার সিংহাসনে বসে আছে, আমি সেখানে যাব। না না না, তুমি যতই বলো না কেন আমি দ্বার ছেড়ে দেব না। তাই স্বপ্নের মাঝে সেই দারোয়ান বলছে, দ্বার ছাড়বো না টিকিট বিহনে গো, তুমি আগে টিকিট দেখানো, টিকিট ছাড়া বেহেশতের মাঝে, টিকিট ছাড়া বেহেশতের মাঝে খোদার যাই বাহার নিষেধ আছে রে দারুন আহারে ও হারুন বাদশাহ গো, কেদে কেদে বারদা আহারওয়ান কে বলে গো। এদিকে জবেদা বিবি বেহেশত থেকে দারোয়ানকে বলছে, ওগো দারোয়ান ভাই, তুমি আমার স্বামীকে ছেড়ে দিও না যতক্ষণ বেহেশতের টিকিট না দেবে। তাই হারুন বাদশাহ বলছে, দারোয়ান ভাই ছেড়ে দাও না ভাই, আমার বিবির কাছে আমি যাব, আমি বাহিরে, আমার বিবি বেহেশতে, আমি কি করে সইতে পারবো, আমাকে ছেড়ে দাও না ভাই। না না না, হবে না, যাও তুমি এখান থেকে চলে যাও, আমাকে তুমি এমনভাবে জ্বালাইও না। তাই হারুন বাদশাহ আবার বলছে, না ভাই আমি যে পাগল হয়ে যাও ভাই, আমি কেন বাহিরে থাকবো, আমাকে দ্বারটা খুলে দাও না। পাগল আমি বলছি, টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করা খোদার নিষেধ, তোমাকে আমি ভিতরে প্রবেশ করাতে পারবো না। এমন সময় হারুন বাদশাহ কেঁদে কেঁদে পায়ে ধরে বলছে, কেঁদে কেঁদে স্বপ্নের মাঝে গো পায়ে পয়রে বলে, ও গো বেহেশতে এর দ্বার খুলে দেন গো, যাইব যবে দারোয় কাছে কি দারুন ধীরে, যাইব বিবির আমার কাছে রে। এমন কথা কথন করছে, এমন সময় দারোয়ান করলেন কি, গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন আর আঘাত করে সর্বাঙ্গে রক্ত ঝরে দিল। এমন ভাবে স্বপ্ন দেখে সারা রাত গত হয়ে গেল। সকালে আজান শুনে ভোরে উঠে যে নামাজ পড়ে পড়ে চিন্তা করছে, হায় হায় আমি কি স্বপ্ন দেখলাম, আমি বেহেশতের গেটের এপারে, আমার বেগম আমার বিবি বেহেশতের মাঝে, আমি টিকিট ছাড়া যাইতে পারবো না। হায় হায়, ওই পাগলটা টিকিট নিয়ে এসেছিল, আমার বিবি কিনেছে, তাই তো বেহেশতের মাঝে গেছে, আর আমি টিকিট নেই নাই, আমাকে তো দারোয়ান ঢুকতে দিল না। হায় হায়, আমি বেহেশতের টিকিট কোথায় পাবো? আমার সত্যই স্বপন, আমার মিথ্যা হবে না। আমার মন টেনে বলছে আমি টিকিট ছাড়া আর কোনো দিন বা কোনো কালেই আমি বেহেশতে প্রবেশ করতে পারবো না। অনুমাধ ইয়া হারুন রে দিশাহারা হইল, ওরে জ্ঞান হারা আগল ব্যাটার গো, লাইগা পথে রনায়া দিল কি দা
আরোহণ বিধিরে লাইগা পথে রওনা দিল রে। কোথায় পাবো সেই পাগল রে, যাইব তাহার পাশে। ওরে চরণ দুখান ধরে আমি গো বিনয় করে বলবো তার কি দারুণ বিধিরে, চরণ ধরে বলবো তার রে। হারুন বাদশা পাগল হয়ে ঘুরতে লাগলো, কোথায় সে পাগল বেটাকে পাবে। হায় হায়, সে কোথায় পাগল বেটা, তার দিশা নাই। সারা বন তন্ন বিতন্ন করে খুঁজে দেখলো, পাগল বেটা নেই। তাই হারুন বাদশা এক প্রান্তে, বনের প্রান্তে যে দেখলো, সেখানে সেই পাগল বেটা খোদার ধ্যানে মশগুল হয়ে আছে। তার পাশে যে বলছে, ওগো পাগল বেটা, আমি যে বড় অপরাধী তোমার কাছে, আমি তোমাকে মেরেছি, ধুলায় গড়াগড়ি দিয়েছি, আমাকে ক্ষমা করো না, আমায় একটি বেহেশতের টিকিট দাও না, যত লক্ষ টাকা দেব। এমন সময় পাগল বলছে, ও তুমি সে হারুন বাদশা তাই না, আমাকে ঠেলা ধাক্কা দিয়ে ধুলায় ফেলে দিয়েছিলে। এমন সময় হারুন বাদশা বলছে, ওগো আমার পাগল, এমনভাবে আর বলো না, আমার অন্তর ফেটে রক্ত ঝরে যাচ্ছে, আমায় একটি বেহেশতের টিকিট দাও না। কেদে কেদে হারুন বাদশা পাগল বেটায় বলে, আমার পাগল গো ক্ষমা করেন পাগল বেটা, অপরাধিয়া মিহি পাগল বেটা ও। পাগল বেটা বলছে, হারুন তুমি যতই আমার কাছে কাঁদো না কেন, তুমি যে ভুল করেছো, এই ভুল কখনো তুমি মাপ পাবে না। ওগো পাগল বেটা, তুমি কেন আমাকে ক্ষমা করবে না? ক্ষমাতে মহতের লক্ষণ, আর তুমি নাকি খোদার পাগল। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা করব কিসে? আমার কাছে তো বেহেশতের টিকিট নেই। আমি যদি টিকিট না দিতে পারি, তোমার মন শান্তি হবে না। তুমি কেন কিনেছিলে না? একটি মাত্র বেহেশতের টিকিট আমাকে দান করেছিল খোদা তাআলা, তাই লক্ষ টাকার বিনিময়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি নাওনি। হাজার হাজার বছর আমার চরণ দুটি ধরে যদি তুমি কাঁদো বনের মাঝে, তবু আমি বেহেশতের টিকিট আর কোথা থেকে এনে দিতে পারবো না। তুমি যাও বাবা আমার কাছ থেকে। এমন সময় বলছে, না না না, আমি যাব না, আমি কেঁদে কেঁদে এখানে বুক ফেটে মরে যাব। কেঁদে কেঁদে চরণ ধরে হারুন বলছে, এইবার বনের মাঝে গো পাগল বেটা বলে রে ডাকিয়া, তুমি ক্ষমা তো পাইবে না গো। পাগল বেটা গোসা করে হারুন বাদশা বলে ডেকে রে, হাজার হাজার কাঁদলে রে পড়িয়া, ওগো হাজার হাজার কাঁদলে গো পড়িয়া, তুমি টিকিট তো পাইবে না গো। তাই পাগলের কাছে হারুন বাদশা কেঁদে কেঁদে বুক ভেসে দিয়ে বিনয় করে
কত চরণ ধরে বিনয় করে বললেন, তবু পাগল আর টিকিট দিতে পারলেন না। তাই পাগলকে বলছেন, ওগো আমার পাগল, তোমাকে কত বেদনা দুঃখ দিয়েছি, তবে আমার বাসনা তুমি পূরণ করো না, তবেই তো তুমি খোদার পাগল। এমন সময় পাগল বলছে, হ্যাঁ হ্যাঁ আমি খোদার পাগল, তুমি বলো, আমি টিকিট দিতে পারবো না, তুমি অন্য কিছু চাইলে হয়তো আমি দিতে পারবো। তাই হারুন বাদশাহ বড় চিন্তা করে ঠিক করলো, আহা আমার ধন দৌলত হীরাকাঞ্চন মানিক মুক্তা ঘর ভরা আছে, তবে আমি বড় অভাবী একটি সন্তানে, বাহ এই সুযোগে আমি সন্তান চাইব। তৎক্ষণাৎ হারুন বাদশাহ করলেন কি, পাগলকে বলছেন, ওগো আমার পাগল, দেখো না আমি টিকিট পেলাম না, তবে আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না, আমাকে একটি সন্তান দিতে হবে, আমি সন্তানের ভিখারি, আমি সন্তান হারা হয়ে পাগল হয়ে গেছি, তাই একটি সন্তান আমাকে দিতে হবে। সন্তান আমার নাই ঘরেতে, সন্তান আমার নাই ঘরেতে, সন্তান দেনা মারে কাঁদে হারুন রে, একটি সন্তান দিলে পাগল বড়ই খুশি হব, প্রাণে পাগল গো। ওগো পাগল বাবা, আমাকে যদি একটি সন্তান দেন তাহলে আমি আর দুঃখ করব না, আমি মহলে ঘুরে চলে যাব। তাই পাগল বেটা বলছে, হ্যাঁ হ্যাঁ আমি সন্তান দিতে পারবো, তবে আমার কাছে চিরবন্ধনী বন্ধন এঁটে থাকতে হবে। কেমন? আমার কাছে সত্য করতে হবে। কেমন সত্য? হ্যাঁ হ্যাঁ, যখন তোমার ওই সন্তান হবে, সন্তান বালক বয়সে 5 বছর যখন বয়স হবে, তখন থেকে আমার এই বনে প্রত্যেক দিন রাজকীয় খানা এনে দিতে হবে, আমি তাহলে সন্তান দিতে পারবো। এদিকে হারুন বাদশা বলছে, হ্যাঁ হ্যাঁ চিনেছি তোমায়, আর ভুলবো না তোমায়, আমার সন্তান যদি হয় আমি প্রত্যেক দিন তোমাকে রাজকীয় খানা আমার সন্তানের হাতে পাঠিয়ে দিব, সে প্রত্যেক দিন তোমাকে প্রাণ ভরে ক্ষুধা নিবারণ করবে। আরে পাগল কেসি নিয়াহারো বলে খুলে মনের কথা রে, আমি হইব মুরি ভক্ত সেজে রে, হইব মুরি ভক্ত সেজে, আমি ছাড়ব না তো এখন রে, কতই দুঃখ লিখেছ খোদা কপালে। পাগল বেটা খোদার কাছে দুহাত তুলে মোনাজাত করে বললেন, হে বাড়িতালা মাবুদে খোদা, আমার একজন ভক্ত আমার কাছে বিনয় করে বলেছে, তাই আমাকে যন্ত্রণা বেদনা দিয়েছে, কিন্তু ক্ষমা মহতের লক্ষণ, হে খোদা আমার হাত তুমি ফিরিয়ে দিও না, একটি সন্তান তোমার কাছে চাই খোদা। হারুন বাদশার ওরসে একটি সন্তান দিতে হবে। তাই খোদার কলমে তা লিখা হয়ে গেল। এমন কথা শুনে হারুন বাদশা বলছে, ওগো পাগল বেটা, আজ থেকে আমাকে ভক্ত তৈরি করতে হবে, আমি তোমার চিরদাস ভক্ত হব। পাগল বেটা হেসে বলল, আজ বুঝি তোমার সকল ভুল ভেঙে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাকে পেয়ে আর ছাড়বো না, তোমায় দেখলে জীবের ভুল ভেঙে যায়, দেখলে জীবের ভুল ভেঙে যায়, তোমায় কি বলারে যায়, দেখলে জীবের ভুল ভেঙে যায়, দেখলে জীবের ভুল ভেঙে যায়, তোমায় কি বলারে যায়,
দেখলে জীবের ভুল ভেঙে যায়, দেখলে জীবের ভুল ভেঙে যায়। তাই পাগল বেটা করলেন কি, তাকে ভক্ত বানিয়ে পাঠিয়ে দিল। এদিকে মহলে এসে বেগমকে বলল, বেগম দেখো আমি বেহেশতের টিকিট পাইনি, তবে আমি এমন জিনিস পেয়েছি, এমন রত্ন পেয়েছি, সে রত্ন আমার রাজ্যে সে রত্ন মিলবে না। কেমন কেমন? হ্যাঁ হ্যাঁ, পাগল বেটার কাছে যে বিনয় করে তার ভক্ত সেজে আমি সন্তানের ওয়াদা করে নিয়ে এসেছি, সন্তান আমাদের হবেই। কি আমি সন্তানের মা হব? হ্যাঁ হ্যাঁ, তুমি সন্তানের মা হবে। পাগল বেটা তা খোদার কাছে চেয়ে নিয়েছে। কথা শুনে যাবে দা বিবি, ও কি যাবে দা বিবি আনন্দে দোল নাই রে আরে দোলে। আহারে সন্তানে মা হইব আমি গো জগতে, ও কি যাবে দা বিবি আনন্দে করিয়াত রে খোদার কাছে করে। তাই হারুন বাদশাহ জবেদা বিবি খোদার কাছে ফরিয়াদ জানালেন। শুভরাত্রিতে তারা মিলনে গেলেন। খোদার নীলা আজব নীলা, সে রাত্রিতে একটি সন্তান জন্মিল। 10 মাস 10 দিন পর সে সন্তান হইল। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সন্তানকে দেখলে যেন মন ভরে যায়। সেই সন্তানের নাম রেখেছে ফারুক বাদশাহ। একে একে 5টি বছর রে গত হইয়া গেল। ওরে ফারুক বাদশাহ আবার কাছে গো, আব্বা আব্বা বলে ডাকিল দারোয়ন বিবি গো, আব্বা আব্বা বলে ডাকিল। আব্বা জান দেখো আমি বড় হয়েছি, 5 বছর বয়স হয়েছে, এখন আমি সমস্ত জায়গায় যেতে পারবো, সমস্ত বুদ্ধি করতে পারবো। এমন সময় হারুন বাদশাহ বলল, বেশ বাপ, তুই যখন এখন বুদ্ধিমান হয়েছিস, সমস্ত জায়গায় যেতে পারবি, তাহলে আমার সেই গুরুর কথা তুমি পালন করো। কেমন কেমন? হ্যাঁ হ্যাঁ, আমার গুরু, আমার মনের দেবতা, একটি শর্ত রয়েছে। কি শর্ত? তুমি 5 বছর বয়স থেকে তার কাছে রাজকীয় খানা নিয়ে প্রত্যেক দিন খাওয়াইতে হবে। হ্যাঁ আব্বাজান, এটা তো আমার সৌভাগ্য কপাল। আমি দাদা গুরুর কাছে যে দাদাকে খাওয়াবো রাজকীয় খানা, এর সে আর সৌভাগ্য আমার কি আছে বলো? আব্বাজান আব্বাজান দাও না আব্বা আমাকে রাজকীয় খানা। তাই মায়ের কাছে যে বলছে, মাগো মা জলদি করে দাও না খানা, যাইব পীর দাদার কাছে প্রাণে আম্মা গো। দাদার চরণ ধরে আমি বিনয় করে বলবো প্রাণে আম্মা গো। তাই রাজকীয় খানা করলেন কি, ওনার মা ভালো করে সেজে দিয়ে দিলেন। বালক করলেন কি, সেই খানা হাতে নিয়ে বড় আনন্দে আজ আমি দাদা গুরুর চরণ দর্শনে চলছি। আজ তার পেট আমি রাজকীয় খানা দিয়ে পূরণ করে দেব। আজ আমাকে কতই না দোয়াত দেবে। তাই বালকটি কতই যেন কি মনে ভাবছে, আর পথে দৌড়ে দৌড়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি যেতে পারি বনের মাঝে দাদা পীরের কাছে। বালক রে
পরশনে পথে চলে দৌড়ে দৌড়ে রে, আরে বনের মাঝে গেল রে চলে দাদা রনি কটে রে। বনের মাঝে যে দেখলো বন শোভাতে যেন কত শোভা সেজেছে, একটি পাগলের রূপ ধারণে। হায় হায়, এত সুন্দর শোভা, আমার মন টেনে বলছে আমার এটাই দাদাগুরু হতে পারে। তাই দৌড়ে যে বলছে ওগো দাদাগুরু আমার, আমার মন টেনে বলছে তুমিই আমার দাদাগুরু। বালক তুমি কে? আমি হারুন বাদশার একটি মাত্র ছেলে, আমার নাম ফারুক বাদশাহ। আমি দাদাগুরুর দোয়াতে হয়েছে পৃথিবীতে এসেছি। ও তাহলে তুমি আমার নাতি, এসো ভাই, দাদু ভাই এসো না, আমি প্রাণ ভরে তোমার হাতের খানায় খাইব। তাই প্রাণ ভরে খেয়ে দোয়া দিয়ে বলল ভাই রে ভাই, তুই জানো দীর্ঘজীবী হোস, আমি তোকে দোয়া দিলাম। পাগলের দোয়া যে পেয়েছে ওগো মনুষ্য জ্ঞান সে পেয়েছে গো, তারে চিনে না কে নয়ন মনে, তার মাঝে কে পাগলামি করে রে। এ জগতে গুরু না চিনলে পরকালে কে পার করবে রে। তাইতে হারুন বাদশার ছেলের ফারুক চিনল দুই নয়নে রে। তাই ফারুক বাদশাহ এ জগতে চিনতে আর ভুল করলো না। সেই পাগল দাদাকে সেবা যত্ন করতে লাগলেন বনের মাঝে। গৃহে মন থাকে না, রাজ দরবারে মন থাকে না, নিত্য প্রতিদিনই সেই রাজকীয় খানা নিয়ে দৌড়া এসে দাদাদির চরণ ধরে বড় শান্তি পায়। তাই এভাবে যাতায়াত করে প্রত্যেক দিনই নিত্য দিনে এসে সেই দাদাকে রাজকীয় খানা খাওয়ায়। এমন সময় একদিনে ফারুক বাদশাহ করলেন কি, রাজকীয় খানা নিয়ে বালক বনের মাঝে আসতেছে। এমন সময় পথের মাঝে একটি 3 দিনের রোনাহারি পাগল এসে বলল ওরে বালক আমার পেটে দারুণ ক্ষুধারে, বালক তো রে বলি ও গো 3 দিন ধরে আছি অনাহারে গো, বালক খেতে দাও না আমায় কি দারুণ ভিড়ে, বালক খেতে দাও না আমায় গো। কেদে কেদে পাগল বেটারে বলিতে লাগিল ও গো 3 দিন ধরে আছি অনাহারে রে, পাগল বলি লো যে তায়ার কি দারুণ ভিড়ে, বালকের কাছে বলি লো যে খুলে রে। তাই পাগল কেঁদে কেঁদে বিনয় করে
ফারুক বাদশাকে বলছে, ওরে বালক, তুই আমার পেটের জ্বালা বুঝলি না। আমি 3 দিন থেকে অনাহারে কত যে কষ্ট বেদনা সহ্য করছি, তুই কি বুঝবি? তুই বাদশা আর ছেলে, ভালো রাজকীয় খানা খেয়ে থাকিস, একদিন অনাহারে থাকলে বুঝবি কত ক্ষুধার জ্বালা। তুমি যতই বলো না পাগল, আমি দেব না, কিন্তু এ খানা, এ রাজকীয় খানা আমার দাদাগুরু প্রাণ ভরে খাবে আর আমাকে দোয়া দেবে, আমি তার চরণ সেবায় লাগবো। ওরে ও ননা বিনাই কো, ওরে পাগল রে, বালক বহলে বারবার খুলে কি দারুণ বিধি রে, বালক বলে বারবার খুলে রে। বালক, আমাকে খেতে দাও না। তাই ফারুক বাদশা বলছে, হ্যাঁ আমি তোমাকে খেতে দিব, তবে এইখানা নয়, তোমাকে খেতে দিব, চলো না, তোমাকে হোটেল আমি ছেড়ে দিব, সেই হোটেলে তুমি চিরদিন থাকতে পারবে, খেতে পারবে, যত বিল হবে তা আমি পূরণ করে দেব। তাই পাগলকে নিয়ে চলে গেল বাজারে। যে বাজারে একটি হোটেলে যে বলল, ওগো ম্যানেজার ভাই, এই হোটেলে এই পাগল যতদিন খাবে ততদিন তুমি দিবে, যত বিল হয় তত আমি নিজে এসে দিয়ে যাব। এদিকে সবাই বললেন যে হারুন বাদশার পুত্র ফারুক বাদশা এসেছে। সবাই আর কোনো না কথা বলে পাগলকে খাবার দিলেন। এদিকে ফারুক বাদশা হোটেলে রেখে চলে আসলেন বনের মাঝে, সে দাদা গুরুর কাছে। হোটেলে রেখে তারে আইলো ফারুক বনের মাঝে রে, গো দাদার কাছে বলিল খুলিয়া, আমি করলাম কি ঘটনা রে। তাই দাদার কাছে যে প্রাণ ভরে রাজকীয় খানা খাওয়ার পরে বলছে, দাদা আমি পথের মাঝে কি হয়েছে জানো? একটি পাগল বেটা এসে বলল, বালক রে ওই খাদ্য আমাকে দাও না। আমি বিনয় করে বললাম, না 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 না, এই খানা পাবে না, কারণ আমার দাদা গুরুর এই খানা। সে আমাকে বলল, যদি তুই না দেস তাহলে আমি বড় কষ্ট পাবো। তাই সেই পাগলকে আমি হোটেলে নিয়ে যেয়ে রেখে আসছি, আর হোটেলওয়ালাকে বলে রেখেছি যতদিন খাবে পাগল ততদিন খাবে, যা মূল্য হবে আমি তা পরিশোধ করে দিব। কথা শুনে দাদাই বলছে, হ্যাঁ ভাই, তোর মতো ভাই আর কোথায় পাবো ভাই, আয় না বুকের মাঝে, একবার বুকে বুকে চাপা দিয়ে তোকে দোয়া দিই না। তাই পাগলের দোয়া নিতে দাদুর বুকে বুক মিশায়া দোয়া নিচ্ছে। দোয়া পেলো ফারুক বাদশাহ রে বনের মাঝে, ওরে আস্তে আস্তে দো ও আলয়া রে, এইবার মহলে ঘুরে গেল কি দারুণ বিধি রে, এইবার মহলে ঘুরে গেল রে। মহলের ভিতর যে দৌড়ে যে মায়ের পদচুম্বন করে বলছে, মাগো মা, মা আমি কঠিন বিপদে পড়েছিলাম মা। কি হয়েছে বাবা? বালক বল না বালক, কি হয়েছে তোর? মাগো মা, পথের মাঝে যাইতে এমন একটি পাগল এসে ধরলো যে আমাকে খেতে দে। আমি দিশা না পেয়ে তাকে হোটেলে যে বললাম, এখানে তুমি চিরদিন থাকবে, খাবে দাবে, যা বিল হবে আমি তা দিয়ে দেব। বেশ বালক, তুমি ঠিক কাজ করেছো, ধন্য তুমি সন্তান। আমার পেটে রেখে তোকে বড় ভালো লাগছে, আর আমার গৌরবতা লাভ হচ্ছে। এদিকে হারুন বাদশা তা শুনে বলছে, বালক তুই যা কাজ করেছিস
তা এ জগতে কোনো বালকই করে না। আজ আমার ধন্য কপাল তোকে আমি পেয়ে। আরে ও ফারুক বাদশাহ, পিতা মাতার চরণ ধরে কতই বলে, পিতা মাতার কাছে ফারুক বলল সকল খুলে গো। আরে ও ফারুক বাদশাহ, পিতা মাতার চরণ ধরে বলল খুলে রে। তাই এভাবে কিছুদিন গত হয়ে গেছে। এমন একদিন মাকে বলছে, মা গো মা, তোমার মনে নেই মা? আব্বাজান তোমার মনে নেই? কি বাবা? হ্যাঁ হ্যাঁ, সব ভুলে গেছো তোমরা। তাহলে শোনো। আহারে বেলা হো বাজিলো আম্মা জান, ও কি প্রাণের আম্মা যাইব দা আদারে পীরের কাছে, জলদি কো রে দাও না খানা গো আম্মা জান, ও কি আম্মা জান যাহাইব দাদারে পীরের কাছে। তাই ফারুক বাদশাহ মায়ের কাছে রাজকীয় খানা নিয়ে পথে রওনা দিল। পথে দৌড়ে দৌড়ে যাচ্ছে বনের মাঝে, যাহাতে আমার দাদাগুরুর চরণ দর্শন করতে পারি। এমন সময় পথের মাঝে একটি পাগল এসে বলছে, ওরে বালক, তোর হাতে কি? আমার হাতে খাবার। খাবার কোথায় নিয়ে যাবি? আমার দাদাগুরুর কাছে বনের মাঝে। আরে ধুর, তোর দাদাগুরু দে না আমাকে খাবার। কি খাবার মানে? দেখলেই খাবার লোভ হয়? না না না, আমি 7 দিনের অনাহারি বালক, দে না বাপ। আমি যে ক্ষুধার তাড়নায় দিশা হেরেছি, তাই তোকে যখন খুঁজে পেলাম আর তোকে ছেড়ে দেব না। বালক, তুই আমাকে খেতে দে না, আমার ক্ষুধার তাড়না আর সইতে পারছি না। এদিকে বালক বলছে, না 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 না, তা হবে না। তুমি যতবার আমাকে বলবে আমি তোমাকে খেতে দেব না, কারণ এ খাবার আমার দাদাগুরুর। তোমার যদি খাওয়ার স্বাদ থাকে তাহলে আমি দাদাগুরুর কাছে যাব, দাদাগুরুর চরণ দর্শন করব। খাওয়ানোর পর ফিরার পথে তোমাকে নিয়ে যে মহলে পেট ভরে যত প্রয়োজন আছে আমি তোমাকে খাওয়াই দেব। তাই ফারুক বাদশার কথা শুনে আবার সেই পাগল বলতেছে, না বাপ, তোকে ছেড়ে দিলে আমি খাদ্য পাবো না, আমাকে খেতে দাও না। ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না গো, আমায় খেতে দে না এখন, খেতে দিলে দোয়া দিব, খেতে দিলে দোয়া দিব। বালক দাও না খেতে আমারে দারুণ ওরে বালক, আমি তোর মহলে যাব না। আমায় যদি খেতে দেওয়ার ইচ্ছা থাকে এই পথের মাঝেই দিতে হবে। না না না, তুমি যতই বলো না পাগল, আমি তোমাকে খেতে দেব না, অযথা আমার সময় নষ্ট করো না। এমন কথা শুনে পাগল বলছে, দেখো, আমি যদি তোমায় দোয়া দেই তাহলে তুমি দীর্ঘজীবী হবে, আর খেতে যদি তুমি না দাও তাহলে তোমাকে অভিশাপ দেব। কিন্তু
যতই আমাকে অভিশাপ দাও না, আমি তোমাকে খেতে দেব না। এই কথা বলিয়া পাগল অভিশাপ দিল যে তখন গো, খোদার কাছে দুহাত তুলে পাগল অভিশাপ তো দিল রে। আরে পাগল বেটা যাহি চাইবে খোদা দিবে তাহা পূরণ করে রে। অভিশাপ লেখে রাখলেন কলম দিয়ে, এবার অভিশাপের বিবরণ। ওরে বালক, তুই যখন আমায় খেতে দিলি না, তাহলে শোন আমি কি অভিশাপ দিচ্ছি। আর সূর্য কত হয়ে যাবে, রজনীর প্রভাতকালে সূর্য যখন উদয় হবে নীল আকাশে, তখনই সূর্য যখনই উদয় হবে তখনই তোর গলা ফেটে রক্ত ঝরে পড়বে, তোর মৃত্যু হয়ে তুই ধুলাটে লুটিয়ে পড়ে যাবি। এমন অভিশাপ যখনই দিল তখনই বালক পাগলের পা ধরে বলছে, না না না, কি আমাকে অভিশাপ দিলে, আমি যে আর সইতে পারছি না, তুমি আমাকে অভিশাপ খোদার কাছ থেকে ঘুরে নাও না। এদিকে বালক পায়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, এমন অভিশাপ দিও না পাগল রে আমারও লাগিয়া, ওরে কি অভিশাপ দিলে না মাই গো, আমার অঙ্গ যাই জ্বলিয়া কি দারুণ বিধি, আমার অঙ্গ যাই জ্বলিয়া রে। তাই পাগল বেটা বললেন, দেখো আমি যা অভিশাপ দিয়েছি, এ অভিশাপ আর চেয়ে নেওয়ার আমার সাধ্য নেই, যা অভিশাপ দিয়েছি তোমার ঘটবে। তাই পাগল বেটা চলে গেল। এদিকে বালক ফারুক কেঁদে কেঁদে বনের ভিতর যে দাদা গুরুর চরণ পাশে বসে বসে কেঁদে কেঁদে বুক ভেসে দিয়ে বলছে, ওগো আমি আর তোমার কাছে এমন ভাবে বিনয় করতে আসবো না, কারণ দাদু ভাই কি হয়েছে তোমার, আমার হয়েছে কি, আমি এই জগৎ ছেড়ে বহুদূর চলে যাব। মানে মানে হ্যাঁ হ্যাঁ, তোমাদের পাগল করে, পিতামাতা পাগল করে কোথায় যে চলে যাব, আর আসবো না। আরে তুই বলিস কি, কি হয়েছে তোর? দাদা গুরু তাহলে কান পেতে শোনো না। পথের মাঝে একটি পাগল রে আমায় অভিশাপ দিয়াছে, সূর্য উঠবে গগনেতে, সূর্য উঠবে গগনেতে, আমি মরে যাব দূরে রে দারুণ। আহারে ও ও দাদা ভাই জান রে, আর আসবো না ভাই জানবো ওনের মাঝে খেতে দিতে রে। কেমন সে পাগল তোমাকে অভিশাপ দিয়েছে, কি কারণে? হ্যাঁ হ্যাঁ, আমি পথের মাঝে তোমার রাজুকি খানা দিতে এসেছি। এমন সময় পথের মাঝে ফকিরটা এসে, পাগলটা এসে আমাকে বলল, ওরে বালক, আমি 7 দিন থেকে অনাহারে আছি, আমাকে খেতে দাও না। আমি বললাম আমার মহলে গেলে আমি অনেক খাবার দেব,
কিন্তু এ খাবার নয়, আমার দাদু ভাইয়ের খাবার। আমার দাদু ভাইয়ের খাবার তোমাকে দিলে আমার দাদু ভাই অনাহারে দিন কাটাবে। তাই আমাকে অভিশাপ দিয়েছে, সূর্য অস্ত হবে, নিশি প্রভাতকালে সূর্য গগনে উঠবে, এমন সময় তোমার গলা ফেটে রক্ত ঝরে তুই ধুলাতে পড়ে যাবি। তখনই সেই পাগল বেটা বললেন, ওগো দাদু ভাই, তুমি কেঁদো না ভাই, অমন করে তোমাকে কেহ এ জগৎ থেকে নিয়ে যেতে পারবে না। তুই যা, বাড়িতে যা, আর আমি তোর জন্য খোদার কাছে দুহাত তুলে প্রার্থনা করছি। এদিকে ফারুক আস্তে আস্তে বাড়ির ভিতর চলে আসতেছে। এমন সময় বনের মাঝে ফারুকের সেই দাদাগুরু পাগল বেটা করলেন কি, খোদার কাছে দুহাত তুলে খোদার কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ গো, তোমার পাগল তোরে ডাকে, কর্ণ পেতে শোনে মোদের, আমি যাহা চাইব তাহাই দেবে, আমি যাহা চাইব তাহাই দেবে, আমি প্রার্থনা তোমার কাছে রে। তাই পাগল খোদার কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো খোদা, আমি তোমার বন জঙ্গলে ধরাধামে কতই তোমার গুণগান গেয়েছি, তোমার ইবাদতে আমার নিদ্রা নেই, তার বিনিময়ে আমি তোমার কাছে কিছুই চাইনি। আজ আমি আমার জন্য নয়, আমার দাদু ভাইয়ের জন্য আমি প্রাণ ভিক্ষার দাবি করব, এতটুকু মূল্য আমাকে দিতেই হবে। তাই খোদাকে বললেন, হে খোদা, সূর্য যান আর গগনে না ওঠে, যদি সূর্য গগনে ওঠে তাহলে আমার দাদু ভাই মরে যাবে। ওরে দিনের বেলা গেল চলে, রাত লাগিল সন্ধ্যা পরে রে, সারা রাতি কেটে গেল গো, সারা রাতি কেটে গেল, প্রভাতে সূর্য নাই উঠিল রে। আরে রজনী প্রভাত হইয়া ভোর হইল, গগন তাপে গো, সূর্য তো আর নাই উঠিল, পাগল চেয়েছে খোদার কাছে গো। এদিকে দিন চলে গেল, রাত চলে গেল, আর গগনে সূর্য দেব উঠতেছে না, সূর্য আর উঠতেছে না, সবাই অন্ধকারে পড়ে আছে, পশু পাখির ঘুম ভাঙছে না, বাতাস স্তব্ধ হয়ে গেছে, সব যেন স্তব্ধ, পশু পাখির চোখে অন্ধকার অন্ধকার, সবাই অবাক হয়ে গেল। এমন সময় হারুন বাদশাহ চিন্তা করলো, হায় হায়, আমার সন্তান এসে বলল যে বাপ, সূর্য ওঠার আগেই, সূর্য যখনই গগনে উঠবে তখনই আমার মৃত্যু হবে। তাই মনে হয় সেই আমার গুরু খোদার কাছে বর চেয়েছে, তাইতে মনে হয় সূর্য আর গগনে উঠতেছে না। তাই হারুন বাদশাহ করলেন কি, সন্তান, একটি সন্তানের জন্য লক্ষ লক্ষ মানুষ
পশু পাখি অন্ধকারে পড়ে থাকবে। তাই বনেতে যে বললেন, ওগো আমার গুরুজি, ভক্ত এসেছে, একবার তাকাও না। কিন্তু না না না, ভক্তর দিকে খেয়াল নাই, সে খোদার দরবারে হাত তুলেছে। যতক্ষণ না হাত নামাবে ততক্ষণ সূর্য উঠবে না। কেদে কেদে হারুন বাদশাহ রে বলে গুরুর কাছে, ও গো হাত নামা, আগো প্রাণের গুরু গো। সবাই অন্ধকার দেখিল কি দারুণ বিধি গো, সবাই অন্ধকার দেখিল রে। ওগো গুরুজি আমার, দেখো না, সবাই অন্ধকারে পথ ভুলে কোথায় দিশা হেরে কোথায় কে যাচ্ছে তার ঠিকানা নেই। আমার একটি সন্তানের জন্য এমন দুঃখ দশা আমি সইতে পারবো না। ওগো আমার গুরুজি, তুমি তোমার প্রার্থনা হাতখানা নামাও না, নইলে গগনে যে সূর্য উঠবে না, পৃথিবী যে আলোকৃত হবে না। এমন সময় সে পাগল বললেন, ওরে হারুন, তুই যে পুত্র হারালি, আমি যখনই হাত নামাবো তখনই সূর্য উঠবে, তখনই জানবি তোর সন্তান মরে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার সন্তান, একটি সন্তান আর শত শত সন্তান অন্ধকারে পথ হারাবে, কেমন হবে? তাই যখনই পথ খুঁজে না পেয়ে, দিশা না খুঁজে পেয়ে গুরুজির কাছে বলেছিল, গুরুজি যখনই হাত নামাইল তখনই দেখা গেল সন্তান পিছনে ধুলায় পড়ে গলা ফেটে রক্ত ঝরে তৎক্ষণাৎ মৃত্যু বরণে পতিত হইল। পিতা মাতাকে কেঁদে গো, এইবার সন্তানের ডাকিল, একটা কথা বলে বুকের মানে, তুমি একটা কথা বলো রে দারুণ ধীরে। মায়ে বলে, ও বুকের বাসা রে, তুই কেমনে গেলে ছেড়ে, মামা বলে কে ডাকিবে, মামা বলে কে ডাকিবে। বাবা একবার কথা বল রে দারুণ ধীরে। যা হবার হয়েছে, চলে গেছে পান পাখি, আর কি সাড়া দেবে? এমন সময় তারা দাফন কাফন করার জন্য চেষ্টা করছে। এদিকে হোটেলে যে পাগলকে ভর্তি করে দিয়েছিল, সেই হোটেলের মালিক বলছে, ওগো পাগল বেটা, আর তোমাকে খেতে দেব না। কারণ খেতে দিবে না কেন? আমাকে ফারুক বাদশাহ তোমার হোটেলে চুক্তি করে দিয়ে গেছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন খাবো। না না না, তোমার সেই ফারুক বাদশাহ মরে গেছে, তোমাকে আর খেতে দেব না। কারণ এতগুলি বিল কে পরিশোধ করবে? কি মারা গেছে? না না না, সে মরতে পারে না। হ্যাঁ হ্যাঁ মরে গেছে। বেশ ভাই, আমাকে ছেড়ে দাও না, আমি যে তাকে বলবো, ওগো বালক, তুই কোথায় যাবি আমাকে ঋণের মধ্যে ফেলে? তাই পাগল করলেন কি, কেঁদে কেঁদে দাফন কাপন হয়েছে সেইটা আমি যে খাড়া হয়ে বলছি, ওরে বালক, তুই কোথায় যাবি পালিয়ে? আমাকে হোটেলে বন্দি রেখে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? এইগুলি ঋণ পরিশোধ করবে কে? বাপ একটি কথা বল বাপ, আমায় ছেড়ে কোথায় যাবে?
চোরের মতো পালায়ন করে রে, যেতে দেব না জীবন থাকিতে, একটা কথা বলো উঠে রে। ওরে বালক, তুই একবার কথা বল বালক। আমাকে ঋণী থিয়ে হোটেলের কাছে বন্দি থিয়ে তুই কোথায় পালায় যাচ্ছিস? একবার কথা বল না। চিৎকার করে পাগল যখনই ডাক দিয়েছে, হায় হায়, পাগলের ডাকে আল্লাহ কথা কয়। আর তো সেই ফারুক বাদশাহ, ফারুক বাদশাহ দাফন কাফন অবস্থায় বলছে, না না না, আমি যাব না তোমাকে ছেড়ে। তাই পাগলের ডাকে জীবিত হয়ে জীবন দান ফিরে পেয়ে করলেন কি, পাগলকে সঙ্গে নিয়ে চলে গেলেন সেই হোটেলের মাঝে, যে সমস্ত বিল পরিশোধ করে বলছে, পাগল বাপ আমি এখন যাই। তাই পাগলের কাছ থেকে মায়ের কাছে যা বলছে, মা গো মা, মা মা দেখো না মা আমি এসেছি, মা আব্বা দেখো না আমি এসেছি। তাই চিরদিনের জন্য মায়ের বুকে পড়ে আছে, বাবার বুক জুড়ে রইল। এই তিনটি পাগল মনের আনন্দে তাদেরকে দোয়া দিল। ওরে বড় পীরার খাজা মঈনুদ্দিন চিশতি, শেখ ফরিদাও লিয়া তখনই রে, দোয়া দিলেন সবার, চির সুখী হয় রে। বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি, রে শেখ ফরিদাও লিয়া তখনই রে, দোয়া দিল সবার, তোমরা বেহস্তবাসী হয় রে। কতই দুঃখ লিখেছ আল্লাহ কপালে, কতই দুঃখ লিখেছ আল্লাহ।